আগেও আমরা যেভাবে সলভ করেছি, আজকে হচ্ছে এই টেস্ট পেপারের 165 থেকে 168 যে সেটটা আছে সেটা আমরা আজকে সলভ করব। তো প্রথমে যেটা আছে যে ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ থাকে, তো এখানে আছে যে ইট, ব্ল্যাঙ্ক, রেনস, রেনিং, হ্যাজ বিন রেনিং। এই তিনটি অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? সিন্স মর্নিং, যেহেতু বলেছে এখানে সিন্স মানে থেকে, সকাল থেকে যেহেতু ঘটনাটা বোঝাচ্ছে, মানে কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই সঠিক হবে। তো প্রথমের যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে হ্যাজ বিন রেনিং হবে, তো কমপ্লিট করলে এরকম হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। নেক্সট যে ব্ল্যাঙ্কটা আছে সেটাতে এরকম আছে দ্য বয় ডিড নট গো ওয়েন্ট হ্যাজ নট গান টু স্কুল। পুরো ঘটনাটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্সেই বলা হচ্ছে, তো এখানে দ্য বয় হ্যাজ নট গান টু স্কুলটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে বৃষ্টি হচ্ছে সে সেই জন্য স্কুলে যায়নি। নেক্সট আছে হি ব্ল্যাঙ্ক এনজয়েড, ওয়াজ এনজয়িং, ইজ এনজয়িং। তাহলে এটাও আমাদের সেই রিদিমেই যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সকেই বোঝাচ্ছে। তাহলে হি ইজ এনজয়িং ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো, সে জানলার পাশে বসে বসে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছে। তো থার্ড যে ব্ল্যাঙ্কটা হবে, থার্ড ব্ল্যাঙ্কটা এইটা হবে যে ইজ এনজয়িং, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্ক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন ওড়িশা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন ব্ল্যাঙ্ক 100 স্টুডেন্ট ব্ল্যাঙ্ক মিসকন্ডাক্ট, ব্রিচেস অফ ডিসিপ্লিন অ্যান্ড পোর অ্যাটেন্ডেন্স। তাহলে প্রথমের যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে হবে দি গভর্নমেন্ট, একটা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, স্পেসিফিক করে বলা হচ্ছে, স্পেসিফাই করা হয়েছে, সেই জন্য এখানে দিটা হবে। ডেফিনেট ফর্ম বোঝাচ্ছে যে এই ইউনিভার্সিটিটা ইন ওয়েস্টার্ন ওড়িশা, পশ্চিম ওড়িশায়, হ্যাজ টেকেন নিয়েছে, ডিসিপ্লিনারি মানে হচ্ছে শৃঙ্খলামূলক বা শাস্তিমূলক, অ্যাকশন মানে পদক্ষেপ, এগেনস্ট কোনো কিছু অ্যাকশন, কোনো কিছু অ্যাকশন যখন কারো বিরুদ্ধে নেওয়া হয় তখন তার পক্ষে এগেনস্ট বসে। 100 স্টুডেন্টসের এগেনস্টে এই ডিসিপ্লিনারি অ্যাকশনটা নেওয়া হয়েছে বা পদক্ষেপটা নেওয়া হয়েছে। ফর কিসের জন্য নেওয়া হয়েছে? এখানে ফর হবে, ফর মিসকন্ডাক্ট, খারাপ ব্যবহারের জন্য। কিসের জন্য? না খারাপ ব্যবহারের জন্য, ফর মিসকন্ডাক্ট। ব্রিচেস অফ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, এটা ভঙ্গ করার জন্য। অ্যান্ড পোর অ্যাটেন্ডেন্স, এবং খুব স্বল্প মাত্রায় তাদের উপস্থিতি ছিল, এই কারণে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। নেক্সট আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ দিয়ে আছে। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জটা এরকম আছে যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে তোমরা বুঝতেই পেরেছো পরিষ্কারভাবে, এই যে সিম্বলটা আছে এই সিম্বলটা হচ্ছে এক্সক্লেমেশন বোঝায়, এখানে আনন্দ বোঝাচ্ছে যে তারা ম্যাচটা জিতেছে। সেট দ্য বয়েজ, ছেলেরা বলল। তাহলে আমাদের এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি দেখতে হয় না, পুরোটা আমাদের রিপোর্টের যে স্পিচটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, আর বাকি যদি আমরা টেন্সের কথায় বলি তাহলে এটা আছে সিম্পল পাস্টে রিপোর্টিং ভার্বটা আছে, আর এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে যখন অ্যান্সার হবে এই দুটো কথা যখন আমরা বিবেচনা করছি সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। তাহলে অ্যান্সারটা যদি আমি কমপ্লিট করি তাহলে এরকম হয় যে এক্সক্লেমেশনকে আমরা রিমুভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব, সেই জন্য হবে দ্য বয়েজ এক্সক্লেমড। এইসব ক্ষেত্রে কি ইউজ হবে? আনন্দ বোঝাচ্ছে না, এক্সক্লেমড ইন জয়, তারা আনন্দের সহিত বলছে। তাহলে আমি যখন হুররেটাকে তুললাম, এটাকে এক্সপান্ড করলাম, তাহলে হলো এটার পরিবর্তে কি বসলো না এক্সক্লেমড ইন জয়। কি বললো না দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে এক্সক্লেম ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, যে তারা ম্যাচটা জিতেছে। এবার দেখো বললাম তো এটার পরিবর্তে এক্সক্লেমড ইন জয় বসলো, পাস্টের জন্য ইডি যোগ হয়েছে, দ্যাট লিঙ্কার এসছে,
আচ্ছা উইটা কাদের কথা বলা হয়েছে না ছেলেদের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে দে হয়েছে উইটার পরিবর্তে। তারপরে বললাম যে এটা সিম্পল পাস্টে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে এটা এর অনুযায়ী করসপন্ডিং টেন্সে যাচ্ছে, সেই জন্য পাস্ট পারফেক্ট হয়েছে, সেই জন্য কমপ্লিট হবে দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আছে ভয়েস চেঞ্জ। ইজ নট পিন্টু টেলিং এ লাই। এটাকে আমরা প্রথমে যদি সহজভাবে করতে চাই তাহলে প্রথমে আমি এটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব, যদিও এই স্টেপটা তোমাকে আলাদাভাবে করতে হবে, ফাইনাল অ্যান্সারে এটা ইনক্লুড করা যাবে না। তাহলে আমি এটাকে সাজাবো, ইজটাকে এখানে নিয়ে আসবো, ইজ নটকে পিন্টুর পরে বসাবো সাবজেক্টের পরে। তাহলে যদি এরকম লিখি যে পিন্টু ইজ নট টেলিং এ লাই, এইটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটার ভয়েস চেঞ্জ করব। তাহলে কি জানো তোমরা যে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এমই যার আছে, ভার্ব শেষে আইএনজি আছে, তার যখন ভয়েস চেঞ্জ করি তখন আমরা কেমন করে করি দেখো। প্রথমে এলো এ লাই, যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়, এ লাই। তারপরে ইজ হয়, তারপর নট তো আসবেই, এ লাই ইজ নট। আচ্ছা বিং বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, তার যখন ভয়েস চেঞ্জ হয় তখন অক্সিলারি ভার্বের পরে বিং অ্যাড হয়, তাই তো? তাহলে লাই ইজ নট বিং টোল্ড, V3 ফর্ম বসবে ভার্বের থার্ড ফর্ম, এ লাই ইজ নট বিং টোল্ড বাই আসবে কার দ্বারা, বাই পিন্টু যে সাবজেক্ট আছে, এটা হলো। এবার তুমি যদি এটাকে জাস্ট এইটাকে যদি তুমি সামনে আনো অক্সিলারি ভার্বটাকে, তাহলে কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, ফাইনাল অ্যান্সারটা এরকম হবে যে ইজ এ লাই নট বিং টোল্ড বাই পিন্টু। এটা হলো এর ফাইনাল অ্যান্সার, ইজ এ লাই নট বিং টোল্ড বাই পিন্টু। এইটা কিন্তু তোমাদের বললাম এটা এখানে লিখলে হবে না, এটাকে তোমাকে কোনো মেন অ্যান্সারের ভেতরে এটা ইনক্লুড করা যাবে না, রাফের জায়গায় তোমাকে এটা করতে হবে। নেক্সট আছে ডিগ্রি চেঞ্জ। দেয়ার এনার্জি স্ট্রঙ্গার দেন দে। এটা বলো যে কিসে আছে না, এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে। কেমন করে বুঝলাম না, এখানে দেন আছে আর এটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম আছে স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, তাহলে সেকেন্ড ফর্মটা আছে, সেই জন্য বুঝলাম এটা কম্পারেটিভ ডিগ্রিতে। এবার চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন বলেছে, আমি এটাকে পজিটিভ ডিগ্রিতে করব। পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলে কী করতে হবে না, এখানে দেওয়া আছে যে তাদের এনার্জি, তাদের শক্তিটা ইজ স্ট্রঙ্গার, শক্তিশালী দেন দেয়ার, তাদের থেকে। তাহলে এইটা আমি প্রথমে নিয়ে আসবো, তাহলে দে নেগেটিভ সেন্স একটা আসবে এখানে, দে আর হলো দে আর নট। স্ট্রঙ্গারের পজিটিভ ফর্ম হবে স্ট্রং, দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি, দেয়ার এনার্জি। এখানে কিন্তু ইজটা উজ্জ আছে, যেটা তোমাদের লেখার দরকার নেই, এটা উজ্জ আছে। তাহলে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি, তারা হয় না তাদের শক্তির মতো শক্তিশালী, এটা হবে অ্যান্সার, এটা হবে ফাইনাল অ্যান্সার। তাহলে কি করলাম না, যেটা শেষের দিকে আছে কম্পারিজনের ডান দিকে সেটাকে প্রথমে নিয়ে এলাম, দে করলাম, দে আর নট নেগেটিভ সেন্সটা আসবে, কারণ কি যেহেতু এখানে এনার্জিটা তাদের থেকে শক্তিশালী আছে তাই জন্য নট আনতে হয়েছে আমাদের। তাহলে দে আর নট, তারা হয় না অ্যাজ স্ট্রং অ্যাজ শক্তিশালী কার মতো না, দে আর এনার্জি, তাদের শক্তির মতো। এবার দেখো কি আছে না, এবার আছে ফেজাল ভাব থেকে। আচ্ছা প্রথমেরটা যেটা আছে যে এ লেজি ম্যান ডিসপাইজড হিজ ফিজিক্যাল ওয়ার্ক। ডিসপাইজ কথাটা হচ্ছে এর একটা সিনোনিম হলো হেট, ঘৃণা করা, সেটাই বলা হয়েছে যে একজন অলস ঘেন্না করে ফিজিক্যাল ওয়ার্ক, শারীরিক যে কাজকর্মটা। তাহলে ডিসপাইজডের বদলে আমরা কি বসাতে পারি না, লুক ডাউন আপন, এর পরিবর্তে বসবে লুক ডাউন আপন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা কোন টেন্সে আছে না, এটা সিম্পল পাস্টে আছে। তাহলে অ্যান্সারটা হবে লুকড ডাউন আপন। নেক্সট আছে দ্য গভর্নমেন্টস
শুড কম্পেনসেট দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিমস, যে সরকারের উচিত কম্পেনসেট করা, ক্ষতিপূরণ করা কাকে না, দ্য ফ্যামিলি অফ ভিকটিমস, যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে মারা গেছে তাদের ফ্যামিলিকে, তাদের পরিবারকে। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, এর পরিবর্তে বসবে মেক আপ। এইটা শুড আছে, মডেল এটা নিশ্চয়ই প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে, সেই জন্য আমি যেটা আছে অ্যাজ ইট ইজ বসাবো, এটা হয়ে যাবে মেক অফ। লাস্ট এবং থার্ড যেটা আছে, দ্য অরফান ওয়াজ রিয়ার্ড বাই ওয়ান অফ হিজ রিলেটিভস। অরফান মানে হচ্ছে অনাথ, যাকে লালন পালন করা হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে। ওয়াজ রিয়ার্ড, তাকে লালন পালন করা হয়েছিল বাই ওয়ান অফ হিজ রিলেটিভ, তাদের একজনের আত্মীয়র দ্বারা। তাহলে এখানে প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসে থাকলে কি হয়, এমিজারের পরে এটা V3 ফর্মে আছে, তাহলে আমাকে V3 ফর্ম বসাতে হবে। দ্য অরফান ওয়াজ ব্রট আপ, ব্রিং হয় নর্মালি প্রেজেন্ট ফর্মে, ব্রট আপ, এটা হবে ব্রট আপ। দ্য অরফান ওয়াজ ব্রট আপ বাই ওয়ান অফ হিজ রিলেটিভস। পড়ে থাকলো কাম রাউন্ড। এই কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার, কোনো কিছু রোগ থেকে সুস্থ হওয়া, তাহলে এটার পরিবর্তে রিকভার যদি থাকতাম এটা বসাতাম, কাম রাউন্ড। নেক্সট যেটা আছে আমাদের ওয়ার্ড ম্যাচিং বা সিনোনিম থেকে, এইটা আমাদের করা সম্ভব না যতক্ষণ না আমরা আনসিনটা পড়ছি। আনসিন করার পর আমরা এটা অ্যান্সার করব। তো আনসিনটা এরকম আছে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং came to a standstill on Monday as businessmen, traders and citizens voluntarily observed a shutdown called by the Shillong Citizens Forum to mourn the victims of the recent terror attack in Pahalgam, Kashmir. এটা বলেছে যে কমার্শিয়াল, যে বাণিজ্যিক কাজকর্মগুলো বা কাজকর্মটা অ্যাক্রস, কোথায় জুড়ে না, মেজর এরিয়াজ, খুব অনেকটা জায়গা জুড়ে বা অনেকটা এলাকা জুড়ে, অফ শিলংয়ের, কেম টু এ স্ট্যান্ড স্টিল, থেমে গেছিল। স্ট্যান্ড স্টিল মানে থেমে যাওয়া, ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যাওয়া। অন মানডে, সোমবার, অ্যাজ বিজনেসম্যান, যেহেতু কিছু ব্যবসায়ী বা বণিক, ট্রেডার্স অ্যান্ড সিটিজেন এবং নাগরিকেরা ভলেন্টারিলি মানে স্বেচ্ছায়, কোনো কিছু উইথাউট ফোর্স, কেউ কাউকে ফোর্স করেনি, এমনি এসে তারা প্রদর্শন করেছেন শাটডাউনটা। অবজার্ভড এ শাটডাউন মানে পুরোপুরি কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া। কল্ড বাই, কাদের দ্বারা এটা আহ্বান করা হয়েছিল না, শিলং সিটিজেন্স ফোরাম, SCF নামে একটি সংস্থার দ্বারা। টু মন মানে হচ্ছে বিলাপ করা, ল্যামেন্ট মানে কারো কিছু শোক প্রকাশ করাকে বলা হয় মন। দ্য ভিকটিমস, যারা শিকার হয়েছিলেন, কোথাকার না, অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক, যে বর্তমানকালে বা সাম্প্রতিককালে যে টেরর অ্যাটাকটা হয়েছিল, ইন পেহেলগামেটা কোথায় ছিল না, ওটা কাশ্মীরে ছিল। দ্য অ্যাটাক হুইচ টুক প্লেস জাস্ট ডেজ অ্যাগো ইন দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন অফ পেহেলগাম, সেই অ্যাটাকটা যেটা টুক প্লেস হয়েছিল, ঘটেছিল। কেম অ্যাবাউট হয়, এর একটা যদি আমি সিনোনিম বলতে চাই, এটা হলো কেম অ্যাবাউট। জাস্ট ডেজ অ্যাগো, কয়েকদিন আগে, কোথায় না, ইন দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, যে পপুলার মানে হচ্ছে ফেমাস, বিখ্যাত ট্যুরিস্ট পর্যটকদের ডেস্টিনেশন জায়গাটায়, অফ পেহেলগামেতে। লেফট 26 পিপল ডেড, 26 জন লোকের এখানে মৃত্যু হয়েছিল। অ্যান্ড হ্যাজ রিইগনাইটেড ন্যাশনাল আউটরেজ, এবং পুনরায়, রিইগনাইটেড মানে কোনো কিছু উস্কানি দেওয়া, যে পুনরায় ওটাকে আলোড়ন ফেলেছিল। ন্যাশনাল আউটরেজ, জাতীয় আউটরেজ মানে হচ্ছে শোক এবং রাগ একসাথে মিশ্রিত বা মিক্সড একটা কন্ডিশান, জাতীয় শোক এবং রাগের একটা ছায়া ফেলেছিল। ওভার টেরোরিজম রিলেটেড ভায়োলেন্স, কিসের ওপরে না, ওই আততায়ী সম্পর্কিত যে হিংসাটা ছড়িয়ে দিয়েছিল বা ওটার উপর মানুষের একটা শোক এবং রাগের বহিঃপ্রকাশ হয়েছিল। দ্য ট্র্যাজেডি, এই যে দুঃখজনক ঘটনাটা, ট্রিগার্ড, আবার উস্কানি দিয়েছিল, বা ট্রিগার্ড মানে কচ করা, কোনো কিছুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। সলিডারিটি মানে সবাই মিলে যখন ইউনাইটেডভাবে কোনো কিছু জিনিসের জন্য একত্রিত হওয়া। দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড সলিডারিটি মুভমেন্ট, যে একত্রিত একটা আন্দোলনের আহ্বান দিয়েছিল বা
একটা আন্দোলনের কারণ হয়ে দাঁড়িয়েছিল অ্যাক্রস ইন্ডিয়া, পুরো ভারত জুড়ে, ইনক্লুডিং মেঘালয়াস ক্যাপিটাল সিটি। এর মধ্যে মেঘালয়ের যে রাজধানী শহর সেটাকেও নিয়েছিল, বা রাজধানী শহর এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইন শিলংয়ে প্রমিনেন্ট মানে হচ্ছে প্রধান, চিফ বলা যেতে পারে এখানে। প্রমিনেন্ট কমার্শিয়াল হাব মানে কোনো কিছু যেখানে কাজকর্ম হয় তার কেন্দ্রবিন্দু। ইন শিলং প্রমিনেন্ট কমার্শিয়াল বাণিজ্যিক যে হাব বা বাণিজ্যিক কেন্দ্রগুলো ফ্রম খাইনদাইলাত পলিশ বাজার টু ইউদু, খাইনদাইলাত পলিশ বাজারের থেকে ইউদু পর্যন্ত। এ ডেজার্টেড লুক, এখানে মানে পরিধান করা। আমরা নর্মালি যদি বলি উইয়ারের হলেও এর কোনো পুট অন, পরিধান করা, চেঞ্জ হয় না এর ভাব ফর্মেট, সেই জন্য এটাই হচ্ছে অ্যাজ ইট ইজ। এ ডেজার্টেড লুক, ডেজার্ট মানে হচ্ছে কি মরুভূমি, লুক যে জনমানবহীন অবস্থায় পরিণত হয়েছিল। এই যে কমার্শিয়াল হাবগুলো বা বাণিজ্যিক কেন্দ্রগুলো, যেখানে কি হয় না অন্যান্য দিনগুলোতে দৈনন্দিন দিনে ভিড় থাকলেও ওই দিনগুলো জনমানবহীন ছিল, ডেজার্টেডের মতো, মরুভূমির মতো ছিল। উইথ শাটার্স ডাউন, শাটার বন্ধ ছিল। অ্যান্ড স্ট্রিটস আনইউজুয়ালি কোয়াইট, এবং রাস্তাঘাট খুবই শান্ত ছিল। মানুষজন না থাকলে তো রাস্তাঘাট শান্ত থাকবে, বোঝা গেল। দ্য বড়বাজার মার্চেন্টস অ্যান্ড শপকিপার্স অ্যাসোসিয়েশন হ্যাড আর্লিয়ার ইস্যুড মানে হচ্ছে প্রকাশ করা, যে বড়বাজারের যে মার্চেন্ট এবং শপকিপার্সদের দোকানদারদের যে অ্যাসোসিয়েশন বা সমিতি থাকে বা সংগঠন থাকে, হ্যাড আর্লিয়ার আগে থেকেই ইস্যুড প্রকাশ করেছেন অ্যান অ্যাপিল, একটা আবেদন। অ্যাপিল মানে বললাম আবেদন, আর্জিং অনুরোধ জানিয়ে, রিকোয়েস্ট করে কি না ট্রেডার্স বণিকদের টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে বলা হয়েছিল। টেক পার্টিসিপেটের যদি আমি একটা সিনোনিম বলি তাহলে এটা হবে টেক পার্ট। ফেজাল ভাব এর পার্টিসিপেটের একটা ফেজাল ভাব হলো টেক পার্ট, আর সিনোনিমও বলা যেতে পারে। হ্যাড আর্লিয়ার ইস্যুড অ্যান অ্যাপিল, একটা আবেদন জারি করেছেন, আর্জিং রিকোয়েস্ট করে মানুষদেরকে অনুরোধ জানিয়ে ট্রেডার্স বণিকদের টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে ইন দ্য শাটডাউন, ওই শাটডাউনে অ্যাজ এ শো অফ ইউনিটি অ্যান্ড গ্রিফ। কিসের জন্য না একটা একতা এবং দুঃখ প্রকাশ করার জন্য। ইউনিটি অ্যান্ড গ্রিফ, একতা এবং দুঃখ প্রকাশ করার জন্য। রেসিডেন্ট মানে যারা লোকাল মানুষরা, হ্যাবিট্যান্টসরা, ডেসক্রাইবড বর্ণনা দিয়েছেন দ্য শাটডাউন, এই শাটডাউনটাকে অ্যাজ এ পিসফুল, একটা শান্তিপূর্ণ এক্সপ্রেশন, প্রদর্শন অফ কালেকটিভ সরো, যে সম্মিলিত একটা দুঃখ, অ্যান্ড ফার্ম স্ট্যান্ড, এবং একটা ফার্ম মানে স্ট্রং, শক্তিশালী, স্ট্যান্ড মানে একটা পদক্ষেপ, এগেনস্ট ভায়োলেন্স, এই হিংস্রতার বিরুদ্ধে। যে রেসিডেন্টরা বলছেন, যে বর্ণনা দিয়েছেন, তাদের মুখে এটা শোনা যাচ্ছে যে শাটডাউনটা ছিল একটা শান্তিপূর্ণ প্রদর্শন, কিসের না কালেকটিভ সরো, যে সম্মিলিত একটা দুঃখ, অ্যান্ড ফার্ম স্ট্যান্ড, এবং সবাই মিলে কার বিরুদ্ধে দাঁড়িয়েছিল না এগেনস্ট ভায়োলেন্স, হিংস্রতার বিরুদ্ধে। অন সানডে ইভিনিং, রবিবার সন্ধ্যাতে, অ্যাহেড মানে কোনো কিছুর আগে, অফ দ্য শাটডাউনের আগে, দ্য এসসিএফ, ওই যেটা বললাম শিলং সিটিজেন্স ফোরাম, দ্য সিএসএফ অর্গানাইজড, ব্যবস্থা করেছেন, অর্গানাইজডের সিনোনিম হতে পারে অ্যারেঞ্জড। তারা কি করেছেন না ব্যবস্থা করেছেন এ ক্যান্ডেল লাইট ভিজিল মানে এমনি ভিজিল্যান্ড মানে আমরা জানি সতর্ক, এই ভিজিল মানে হচ্ছে জেগে থাকা। ক্যান্ডেল লাইট আমি বলতে পারি কেন মোমবাতি মিছিলের, ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং, কার সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কার সামনে না দ্য ওল্ড পুরানো অ্যাসেম্বলি যে বিল্ডিং আছে তার সামনে, অ্যাট খাইনদাইলাত, এই জায়গাটাতে। দ্য ভিজিল হেল্ড বিটুইন, এই যে মোমবাতি শোক মিছিলটা যেটা হয়েছিল কখন না 5 PM to 7 PM পর্যন্ত, উইটনেসড, এটা দেখেছে বা এটা সাক্ষী ছিল, এ ক্রস সেকশন মানে বিভিন্ন এরিয়া থেকে লোক এসেছে, ডিফারেন্ট পার্টস, এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনারি গ্যাদারিং, যে শিলংয়ের যে নাগরিকত্বের যে সমাবেশটা হয়েছিল, টু পে ট্রিবিউট মানে শ্রদ্ধাঞ্জলি দিতে, টু দ্য লাইফস, সেই জীবনগুলোকে, লস্ট ইন কাশ্মীর, যাদের মৃত্যু হয়েছিল ওই কাশ্মীরে। তাহলে বলা যেতে পারে যে শিলংয়ের বিভিন্ন এরিয়া থেকে বা এলাকা থেকে বিভিন্ন নাগরিকরা এসেছেন ওই পেহেলগাম অ্যাটাকে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য।
এবার যদি আমি ওই সিনোনিমগুলো করি তাহলে এবার অ্যান্সারটা আমাদের ক্ষেত্রে সহজ হবে। এ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, এটা হবে আউটরেজ, এইটা হবে অ্যান্সার। অ্যান্সারটা হবে আউটরেজ। যে এ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, এটা শক এবং একটা রাগের যে মিক্সড রিয়াকশানটাকে আউটরেজ বলা যেতে পারে। ডেড স্টপ, এটা হয়ে যাবে শাট ডাউন, পুরোপুরি যখন বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হয় ডেড স্টপ। টেম্পোরারি ক্লোজার, এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল, কিছু সময়ের জন্য বন্ধ থাকা, স্ট্যান্ড স্টিল। সেন্টার অফ অ্যাক্টিভিটি, কোনো কিছু কাজকর্মের কেন্দ্রবিন্দু, এটা হবে হাব। এবার দেখো যে অ্যান্সারগুলো কেমন করে হবে। যে শিলং ইজ এ টাউন অফ, কোথাকার টাউন আমরা জানলাম না, মেঘালয়ের, সিকিমেরও নয়, নাগাল্যান্ডেরও নয়, মণিপুরেরও নয়। দ্য সিটিজেন অফ শিলং অবজার্ভ দ্য শাটডাউন, যে নাগরিকরা, শিলংয়ের নাগরিকরা দেখেছিল শাটডাউনটাকে কেমনভাবে না, পিসফুলি, হ্যাপিলিও নয়, কম্পালসারি মানে বাধ্যগতভাবে, ভায়োলেন্টলি হিংস্রভাবেও নয়, তাহলে পিসফুলিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পেহেলগাম ইজ ইন পাকিস্তান, নট আফগানিস্তান, ইন্ডিয়াতে আছে, কাশ্মীরে, বাংলাদেশেও নয়। দ্য শাটডাউন এফেক্টেড রিলিজিয়াস রাইটস, শাটডাউনটা কিসের ওপর প্রভাব ফেলেছিল, যে ধার্মিক রাইটসের উপরে না, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, গৃহস্থলীর কাজকর্মের উপরে না, হসপিটালসের উপরেও নয়, ট্রেড অ্যান্ড বিজনেসের উপরে হবে। এটা হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য শাটডাউন পিপল ওয়ার এজিটেটেড, মানুষ ছিল রাগান্বিত, ক্রুদ্ধ অবস্থায় ছিল। কাম অ্যান্ড কোয়াইট, শান্ত ছিল না। ইনডিফারেন্ট মানে উদাসীনও নয়। নয়েজি মানে গণ্ডগোল সমন্বিত কোনো অবস্থায়ও ছিল না। তো শাটডাউন ওয়াজ এ শো অফ, শাটডাউনটা কিসের প্রদর্শন ছিল, অ্যাঙ্গারেরও নয়, হ্যাট্রিড মানে ঘৃণারও নয়, ওয়ার্নিং মানে একটা চেতাবনীরও নয়, সলিডারিটি অ্যান্ড সরো, ঐক্যতা এবং দুঃখের প্রদর্শন ছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো ট্রু অ্যান্ড ফলসে কি বলা আছে। দ্য শাটডাউন ওয়াজ পার্সিয়ালি সাকসেসফুল, শাটডাউনটা কি পার্সিয়ালি সাকসেসফুল ছিল না, অনেকটা এরিয়া জুড়ে এর প্রভাব পড়েছিল, তাহলে এটা ফুললি সাকসেসফুল ছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। যদি আমরা সাপোর্টিং কোড বা সেন্টেন্স নিই তাহলে এটা হবে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল অন মানডে অ্যাজ বিজনেস ট্রেডার্স অ্যান্ড সিটিজেন ভলেন্টারিলি অবজার্ভড এ শাটডাউন। তাহলে কি মেজর এরিয়া বলা আছে মানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাকসেস ছিল, সেই জন্য সাকসেসফুল ছিল, সেই জন্য এটা পার্সিয়ালি তো কখনো হতে পারে না, তাহলে অ্যান্সারটা হবে ফলস। দ্য শাটডাউন ওয়াজ হেল্ড অন সানডে, শাটডাউনটা হেল্ড অন সানডে কি ছিল, শাটডাউনটা ছিল মন্ডেতে। অন সানডে ইভিনিং অ্যাহেড অফ দ্য শাটডাউন, তাহলে অ্যাহেড অফ শাটডাউন বলা হয়েছে মানে কি শাটডাউনের আগে, তাহলে এটা হবে ফলস। দ্য এসসিএফ অর্গানাইজড এ ক্যান্ডেল লাইট ভিজিল ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং অ্যাট খাইন্দাইলাত, তাহলে এটার আরেকটা সাপোর্টিং সেন্টেন্স হতে পারে, এটা প্রথমে যেটা আছে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল অন মানডে অ্যাজ বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলেন্টারিলি অবজার্ভড এ শাটডাউন, আর যেটা আমি বললাম সেটাও হতে পারে। নেক্সট আছে দ্য ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজ টু পে হোমেজ টু দ্য ডিসিজড, এটাও ঠিক, যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যই ক্যান্ডেল লাইট ভিজিলটা করা হয়েছিল, তাহলে এটা হবে ট্রু। The vigil held between 5 p.m. to 7 p.m. witnessed a cross-section of Shillong citizenry gathering to pay tribute to the lives lost in Kashmir. Next আছে why was the shutdown organized? শাটডাউনটা কেন আয়োজন করা হয়েছিল? The shutdown was organized to lament মানেই বললাম শোক প্রকাশ করা, to lament the victims of Pahalgam terror attack in Kashmir. কাশ্মীরে যে টেরর অ্যাটাকটা হয়েছিল পেহেলগামে, তাদের আহতদের বা নিহতদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শাটডাউনের আয়োজন করা হয়েছিল। হোয়াট ডাজ এসসিএফ স্ট্যান্ড ফর? এসসিএফটার মানে কি বোঝায় না, এসসিএফ স্ট্যান্ডস ফর শিলং সিটাইজড ফোরাম হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম, কারা কারা অংশগ্রহণ নিয়েছিল এই শাটডাউনের যে প্রোগ্রামটাতে না, বিজনেসম্যান, traders and citizens participated in the shutdown program.
হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস, যে ক্যান্ডেল লাইট ভিজিলটা ক্যান্ডেল লাইটের নিয়ে জেগে থাকা বা মিছিলটা কি দেখেছে, কিসের সাক্ষী হিসেবে থেকেছে। দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেসড এ ডিফারেন্ট পার্ট অফ শিলং সিটিজেনারি গ্যাদারিং টু পে হোমেজ টু দ্য লাইফস লস্ট ইন কাশ্মীর। কাশ্মীরে যারা যাদের মৃত্যু হয়েছিল বা যাদের প্রাণ গেছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শিলংয়ের বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন অংশ থেকে মানুষজনেরা এসে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে ক্যান্ডেল লাইট ভিজিলের মাধ্যমে। হাউ ডিড দ্য রেসিডেন্ট অফ শিলং ডেসক্রাইব দ্য শাটডাউন, যে শিলংয়ের যে অধিবাসীরা শাটডাউনটাকে কেমন করে তারা কোন দৃষ্টিতে দেখে না, দ্য রেসিডেন্টরা বর্ণনা দিল দ্য শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন, যে শান্তিপূর্ণ একটা প্রদর্শন ছিল অফ কালেকটিভ সরো, সম্মিলিত দুঃখ অ্যান্ড স্ট্রং স্ট্যান্ড, এবং তারা সবাই এক দৃঢ় প্রতিজ্ঞ ছিল কার বিরুদ্ধে, এগেনস্ট ভায়োলেন্স, হিংস্রতার বিরুদ্ধে।